বিবেকানন্দ, শঙ্করীপ্রসাদ বসু। মানুষ জন্তুর হুহুঙ্কারে বিচলিত বিপর্যস্ত রবীন্দ্রনাথ তার জীবন প্রান্তে পৌঁছে অস্বীকার করেছিলেন শান্তিবাণী প্রচারক রূপে তার বিস্তৃত পূর্ব ভূমিকাকে। শান্তির ললিত বাণী আর তিনি শোনাতে চাননি। ডাক দিয়েছিলেন তাদের যারা দানবের সাথে সংগ্রামের জন্য ঘরে ঘরে প্রস্তুত হচ্ছিল। স্বামী বিবেকানন্দও ভয়াল করাল সৃষ্টি তরঙ্গের সামনে দাঁড়িয়ে উচ্চারণ করেছিলেন বীরবাণী। জাগো বীর, ঘুচায়ে স্বপন, শিয়রে সমন, ভয় কি তোমার সাজে, দুঃখ ভার এ ভব ঈশ্বর, মন্দির তাহার এত ভূমি চিতা মাঝে, পূজা তার সংগ্রামে অপার, সদা পরাজয় তাহা না ডরাক না তোমা, চূর্ণ হোক স্বার্থ সাধ মান, হৃদয় শ্মশান, নাচুক তাহাতে শ্যামা, তবু শান্তি, মানুষের শান্তি চাই। শান্তির ক্ষুধা যুদ্ধের ক্ষুধার মতোই মানুষের মনে চির জাগরূপ। সুতরাং রবীন্দ্রনাথ শান্তির বাণী উচ্চারণ করেছেন, বিবেকানন্দও করেছেন। বিবেকানন্দের বিশেষ এক শান্তি বাণী এখানে বেছে নেব পর্যালোচনার জন্য। কেবল এই কারণে নয় যে সেটি বর্তমানের সংঘাতে বিক্ষোভ ভারতে পুনঃ পুনঃ উচ্চারিত, ততোধিক কারণ সেই শান্তিবাণীর মধ্যে আছে গভীর জীবন সত্যের হৃদস্পন্দন, যা নিত্যকালীন। 1893 খ্রিস্টাব্দের 27 সেপ্টেম্বর শিকাগো ধর্ম মহাসভার সর্বশেষ অধিবেশনে স্বামীজির ভাষণের একেবারে শেষ অংশে উচ্চারিত হয়েছিল সেই মহাবাণী, হেল্প অ্যান্ড নট ফাইট, অ্যাসিমিলেশন অ্যান্ড নট ডিস্ট্রাকশন, হারমোনি অ্যান্ড পিচ অ্যান্ড নট ডিসেনশন। বিবাদ নয় সহায়তা, বিনাশ নয় গ্রহণ, মতবিরোধ নয় সমন্বয় ও শান্তি। স্বামীজির এই কথাগুলি কেন কেবলই ঘোষিত ও পুনর্ঘোষিত? অবশ্যই তার ভাষণে শক্তিতে ওখানে আছে মন্ত্রবৎ সংক্ষিপ্ত সংহতি এবং অভ্যন্তরে ছন্দের বেগ। তাও শেষ কথা নয়। প্রথম কথা হলো এই উচ্চারণ কার, তিনি যা বলেছেন তার পিছনে কোন শক্তি সক্রিয়। বাণীকণ্ঠ সেই দ্যুতিসম্পন্ন তরুণটিকে দর্শন মাত্রে বোঝা গিয়েছিল ইনি চেতনা সাগর মুদ্রিত অমৃত পুরুষ, ইনি বাঙ্ময় সত্য। কিন্তু তাকে ওই আবির্ভূত রূপে দেখেছে এমন সংখ্যা তো মাত্র কয়েক সহস্র। তার বাইরে রয়েছে সেকালে এবং পরবর্তীকালে পৃথিবীর গরিষ্ঠ সংখ্যক মানুষ। শেষে মানুষদের জন্য রয়ে গেছে বিবেকানন্দকে কেন্দ্র করে গড়ে ওঠা রহস্যময় নানা কাহিনী। মানুষ জেনেছে একদিকে তার মধ্যে আছে ধ্যান শক্তির জন্য ব্যাকুল আকাঙ্ক্ষা, অন্যদিকে বিশ্বের বেদনার ঝড়ে আন্দোলিত চৈতন্য। একই দেহে প্রশান্ত আকাশ ও আলোড়িত সমুদ্রের সহাবস্থান। শান্তি ও সৌভ্রাতৃত্বের বাণী পৃথিবীতে নতুন কিছু নয়। মহাপুরুষ থেকে কাপুরুষ সকলের কণ্ঠে তার অক্লান্ত ঘোষণা। শিকাগো ধর্ম মহাসভার মূল ঘোষণাও শান্তির ধর্মবাণী। প্রতিনিধিদের কণ্ঠে কণ্ঠে তার প্রতিধ্বনি। তাদের ওই সকল কথার পিছনে ছিল মানব কল্যাণের এসোনা, অথবা সকলেই ঈশ্বরের সন্তান, সকলে শান্তিতে থাকুক এই বোধ। বিবেকানন্দের বক্তব্যের মূলেও ছিল তাই, কিন্তু তারই মধ্যে যোজনা করেছেন নূতন মাত্রা, যা নব ভারতবর্ষের ভিত্তি রচনা করেছিল। শিকাগো ধর্ম মহাসভায় স্বামীজির ভাষণাবলীর দিকে দৃষ্টি দিলে দেখা যাবে সে সকলের পিছনে ছিল প্রচলিত ঈশ্বরবাদ নয়, মানবী পরম ও চরম সত্য এই কথাটি। অথবা বলা যায় মানুষের মধ্যে ঈশ্বরের জাগরণের এক নতুন রেজারেকশনের বার্তা তিনি উপস্থিত করেছিলেন। মানুষের সেই ঈশ্বরত্বের ঘোষণা তার প্রথম সম্বোধন বাক্যেই ধ্বনিত, ভগিনী ও ভাতৃগণ, সকল মানুষই সম উৎস থেকে জাত, সেই জন্য তারা রক্ত সম্বন্ধে আবদ্ধ। আবার সম্বোধনের প্রথম শব্দ ভগিনী, এই অংশেও ভগিনী নিবেদিতা দেখেছেন স্বামীজি নারীকে প্রথম স্থান দিয়া জগৎকে নিজ পরিবারভুক্ত করিয়া লইয়াছিলেন। স্বামীজির শান্তিবাণীও পরাভূতের কান্ত প্রার্থনারব নয়,
তাতে ছিল অনন্ত শক্তির দোতনা। শান্তি শক্তিরই অপর রূপ। মানুষকে অন্তর্নিহিত অনন্ত শক্তি অনুভব করতে হবে। ক্ষুদ্র শক্তির তাড়নায় সে হিংস্র, আনন্দ শক্তির আধার হয়ে সে শান্ত। সমুদ্র বাড়ি তটের আঘাতে গর্জনশীল, কিন্তু মধ্যাংশে স্থির শান্ত। শক্তিহীনের শক্তি প্রার্থনার মধ্যে আছে কাতরতা, কৃপা ভিক্ষা, আর শক্তিমানের শান্তি বাণীতে আছে দারুণ সক্রিয়তা। নির্ভয় মানুষই শান্তিকে সফল করতে পারে, তেজে, ত্যাগে, আত্মোৎসর্গে। তার পক্ষেই সত্যে প্রতিষ্ঠিত থেকে যথার্থ শান্তির পথ অনুসরণ ও প্রদর্শন করা সম্ভব। মারণাস্ত্রবিদ্ধ এক সন্ন্যাসীর দৃষ্টান্ত স্বামীজি দিতেন। সন্ন্যাসী তার আততায়ীকে বলেছিলেন, যে মরছে এবং যে মারছে দুই তিনি। স্বামীজির শিকাগো ভাষণাদির অন্য দু একটি প্রসঙ্গ আনা যাক। হিন্দু ধর্মকে বেদান্ত ভিত্তিতে ব্যাখ্যা করার সময়ে বিবেকানন্দ মানব তত্ত্বকেই উপস্থিত করেছিলেন যে মানুষ অনন্ত শক্তির আধার। যথা, মানুষ পাপী নয়, সে অমৃতের অধিকারী। পাপবাদী খ্রিস্ট ধর্মতত্ত্বের একটি স্তম্ভ। পাপে মানুষের জন্ম, পাপ থেকে মানুষকে হিসাব মতো ত্রাণ করেন ঈশ্বর, ইত্যাদি। এই মতবাদকে স্বামীজি মানব জীবনের উপরে আরোপিত গাঢ় কলঙ্ক চিহ্ন বলে মনে করতেন। এমনই তীব্রতার মনোভাব যে তিনি বলেছিলেন, মানুষকে পাপী বলাই মহাপাপ। পাপের অদলে অজ্ঞান শব্দ তিনি ব্যবহার করতেন। অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন মানবাত্মা জ্ঞান লোকের দ্বারা নির্মুক্ত হয়ে নিজ নিত্য স্বরূপ উপলব্ধি করে। পাপবাদে বিশ্বাসী মানুষে পূর্ণ এক ভূখণ্ডে দাঁড়িয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করার দুঃসাহসিকতা বিবেকানন্দ দেখিয়েছিলেন। আঘাতে আঘাতে তাকে জর্জর করে তোলা হয়েছিল। তিনি উদার আনন্দে বলেছিলেন, আজ যারা আমার নিন্দা করছে তাদের উত্তম পুরুষেরা আমার এই কাজের জন্য ধন্য ধবনী দেবে। 2. ধর্ম যদি নিত্য সত্য হয় তাহলে তার নিত্যতাই সূচিত করছে ধর্মের সূচনা হয়নি তথাকথিত কোনো ঈশ্বরের দ্বারা। ধর্মের উদ্ভাসন ঘটেছে মানুষের পরিষ্কৃত সত্তায়। এই বার্তা হিন্দু ধর্মের বেদান্তে আছে, তাই বেদান্ত সনাতন ধর্ম। 3. একই কারণে হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম, ইসলাম ধর্মের মতো ব্যক্তি নির্ভর নয়। এই সকল ধর্মের প্রবর্তক পুরুষ আছেন, হিন্দু ধর্মের প্রবর্তক পুরুষ নেই। হিন্দু ধর্মের অবতার প্রথিত পুরুষেরা বস্তুতপক্ষে আচার্য। বিভিন্ন কালে গ্লানিম্লান ধর্মসত্যকে তারা নিজ জীবন ও বাণীর দ্বারা পুনরুজ্জীবিত করেছেন। না, ধর্মের জন্মদান তারা করেননি। 4. বিভিন্ন ধর্মমতগুলি নিত্য সত্যে পৌঁছবার বিভিন্ন পথস্বরূপ। যতক্ষণ কেউ পথবর্তী থাকেন ততক্ষণ অপর পথের যাত্রীর সঙ্গে তার পার্থক্য বোধ থাকে। অন্তে পৌঁছলে অখণ্ড চৈতন্যে একাকার বোধ। এ হলো সমন্বয়। কোনো কোনো ধর্মবাদী উদারতা দেখিয়ে বলে থাকেন, আমরা অন্য ধর্মকে সহ্য করি। কৃপাবানের প্রদর্শনীর বিপরীত পক্ষে বিবেকানন্দের উক্তি, আমরা অপর ধর্মমতকে কেবল সহ্য করি না, তাদের সত্য বলে স্বীকার করি। রামকৃষ্ণের সমন্বয়বাদকে বিবেকানন্দ এইভাবেই উপস্থিত করেছিলেন। রামকৃষ্ণের ধর্ম সমন্বয় ধর্মান্তকরণ প্রচেষ্টার অযৌক্তিকতা দেখিয়ে দিয়েছে। যদি মনে এই বিশ্বাস আসে যে অন্তে সকল ধর্মই এক সত্যে পৌঁছেছে, তাহলে অপর ধর্মপথের মানুষদের টেনে এনে নিজেদের সংখ্যা বৃদ্ধির চেষ্টায় ইতি ঘটবে। রামকৃষ্ণ মতে ধর্মোপলব্ধির কথা আছে, ধর্মান্তকরণের কথা নেই। রামকৃষ্ণের মত গৃহীত হলেই ধর্মক্ষেত্রে শান্তি আসবে, উপলব্ধি ধর্ম। এই বাণীর সূত্রে বিবেকানন্দের দৃপ্ত ঘোষণার কথা মনে পড়বে, ঈশ্বর যদি যিশু মোহাম্মদ বা দৈবিক ঋষিদের সঙ্গে কথা বলে থাকেন, তাহলে আমরাও যখন ঈশ্বরের সন্তান আমাদের সঙ্গে কথা বলবে না কেন? হৃদয়ের বিস্তার ভিন্ন এই শক্তি, এ শান্তির বাণী গ্রহণ বা প্রচারের যোগ্যতা আসবে না। তাই বিবেকানন্দ বিপুল বিশ্ব ও বিশাল মানব সমাজকে সকলের সামনে মেলে ধরে আহ্বান করেছিলেন, বেরিয়ে এসো গণ্ডি থেকে, বিস্তার করো নিজেকে, বিস্তারই জীবন, সংকোচনী মৃত্যু, প্রেমী জীবন, দেশী মৃত্যু।
যারা এক হাতে বাইবেল ও অন্য হাতে বেয়নেট নিয়ে ধর্মপ্রচার করে তাদের হীনদর্পের মুখোশে তিনি টান দিয়েছিলেন। স্বামীজি পাশ্চাত্যে একথাও স্পষ্ট করে তুলেছিলেন, সমন্বয় চাই, কেবল ধর্মতত্ত্বে নয়, বাস্তব জীবনেও। অসাম্য বিশ্বের সর্বত্র, মানুষ বিপন্ন অসামঞ্জস্যের বিরূপতায়। ভারত ও আমেরিকার মধ্যে প্রধান একটি পার্থক্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে তিনি বললেন, ভারতে যেখানে ক্ষুধার অশান্ত মানুষ, আমেরিকায় সেখানে মানুষ আত্মায় অশান্ত। বিনিময় চাই সামঞ্জস্যের জন্য। ভারত দেবে আমেরিকাকে বেদান্তের জ্ঞানতত্ত্ব, আর আমেরিকা ভারতকে দেখাবে ঐচ্ছিক ক্ষুধা নিবারণের পদ্ধতি জ্ঞান। পাদ্রীদের উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, তোমরা ভারতে পৌত্তলিকদের আত্মার উদ্ধারের জন্য ধর্মপ্রচারক পাঠাতে খুব উদ্গ্রীব, কিন্তু দুর্ভিক্ষের কবল থেকে তাদের দেহগুলি বাঁচাবার জন্য তোমাদের চেষ্টা তো দেখি না। তোমরা ভারতের সর্বত্র গির্জা নির্মাণ করো, অথচ ভারতের ধর্মের প্রয়োজন নেই, তা সেখানে যথেষ্টই আছে। ভারতের কোটি কোটি আর্ত নরনারী শুষ্ক কণ্ঠে কেবল দুটি অন্ন চাইছে, আর তাদের দেওয়া হচ্ছে প্রস্তরখণ্ড। ক্ষুধার্ত মানুষকে ধর্ম বা দর্শনের কথা বলা তাদের অপমান করা। আমেরিকায় নানা ভাষণে স্বামীজি হিন্দু সভ্যতায় নারীর ভূমিকা সম্বন্ধে বলার সময়ে মাতৃভাবের উপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। ভাবি ভারতে তখনই শ্রেষ্ঠ নারীর সৃষ্টি হবে যদি চারিত্রিক পবিত্রতা ও মাতৃভাবকে রক্ষা করে তার সঙ্গে সে আধুনিক জ্ঞান বুদ্ধিকে যুক্ত করতে পারে। শিকাগো ধর্ম মহাসভা চলাকালীন একটি ভাষণে তিনি নারীর অধিকার সম্বন্ধে চরম কথাটি বলেছিলেন, পূর্ণ স্বাতন্ত্র্যই পূর্ণ নারীত্ব। এই পূর্ণ স্বাধীন নারীত্বের আদর্শই তিনি দিয়ে গেছেন ভাবী নারী মঠের জন্য, যার রূপায়ণ দেখা যায় পুরুষদের কর্তব্য শ্রী সারদা মঠের রূপায়ণে। বিবেকানন্দ প্রাচ্য ও পাশ্চাত্য এই দুই পৃথিবীকে দুপাশে নিয়ে দাঁড়িয়েছিলেন। একথা বলেছেন রবীন্দ্রনাথ। বিবেকানন্দের জীবনে কোনো দিগন্তের প্রান্তরেখা ছিল না। প্রথমে তিনি গণ্ডিবদ্ধ আত্মতৃপ্ত মানুষের প্রসঙ্গ এনেছিলেন, যিনি কখনো আঘাতের বেদনা বোধ করেন নাই। তিনি অপরের ক্ষতচিহ্ন দেখিয়া পরিহাস করেন। বিষয়টিকে অন্য দৃষ্টিকোণ থেকে বিচার করে তিনি বললেন, তাই বলে গণ্ডিবদ্ধ স্বার্থপর মানুষের সুখ তো মিথ্যা নয়। সেই ক্ষুদ্র সুখের পরিধি বৃদ্ধি পাবে যদি তার মধ্যে বৃহৎ জীবনের চেতনা প্রবেশ করে। একটি ক্ষুদ্র দেহের চেতনার উপভোগ যদি সুখের হয়, তাহলে দুইটি দেহের চেতনার উপভোগ আরও বেশি সুখের হইবে। এইরূপে দেহের সংখ্যা মানুষের মধ্যে যত বাড়িবে ততই সুখেরও বৃদ্ধি ঘটিবে। শেষে যখন এই নিখিল বিশ্বে আমার আত্মবোধ হইবে, তখনই আমার আনন্দের পরাকাষ্ঠ, তখনই আমি সর্বোচ্চ লক্ষ্যে পৌঁছিব। একেই স্বামীজি অনন্ত বিশ্বজনীন ব্যক্তিত্ব লাভ বলেছেন। তার আরও সুগভীর উক্তি, যদি সহস্র দেহে আক্রান্ত হই ব্যাধিতে, লক্ষ দেহে ভোগ করেছি স্বাস্থ্য। যদি উপবাস করে থাকি অজস্র দেহে, আহার করেছি অগণ্য শরীরে। দুঃখ যদি পেয়ে থাকি বহুরূপে, সুখও পেয়েছি সেই আকারে। তার প্রদীপ্ত ঘোষণা, আমি এক বিশেষ নামে পুরুষ, আমি এক বিশেষ নামে নারী, আমি এক বিশেষ দেশের অধিবাসী। ভ্রান্ত কথা, পৃথিবী আমার দেশ, ব্রহ্মাণ্ড আমার, আমারই দ্বারা তা আবৃত। তার ঐকান্তিক ব্যাকুল জিজ্ঞাসা, বলুন আপনারা যারা নানা দেশ ভ্রমণ করেছেন, আপনারা কি প্রত্যেক দেশে প্রত্যেক জাতির মধ্যে আপনারা ভাই বোনের সাক্ষাৎ পাননি? আমি তো পৃথিবীর সর্বত্রই তাদের পেয়েছি। এমনই এক মার্কিন ভগিনী কনস্ট্যান্স টনির সঙ্গে স্বামীজি একটি চার্চে গেছেন খ্রিস্টের ভোজ উৎসবে যোগদানের জন্য। যখন অনুষ্ঠানের ঘণ্টাধ্বনি হল, সকলে নতজানু, স্বামীজিও নতজানু হলেন। গির্জার বর্ণরঞ্জিত কাণ্ডের মধ্যে থেকে নীল লোহিত ও স্বর্ণবর্ণ আলোক এসে পড়েছিল তার পাগড়ি সমেত মস্তকের উপরে। শুভ্র দেওয়ালের পটে আঁকা মনোহর তার মুখরেখা, আর মর্মর মেঝের উপরে তার গেরুয়া বসনাবৃত দেহ যেন সুবৃহৎ সুমহিম জ্বলন্ত অগ্নিপুঞ্জ। সকলের সঙ্গে প্রার্থনায় তিনি সমাহিত। নিবেদনের ঘণ্টা বাজল। খ্রিস্টের সামনে নতজানু বিবেকানন্দ
মৃত্যুভাবে তার ভগিনীর করস্পর্শ করে চাপাস্বরে বললেন, আমরা উভয়েই উপাসনা করি একই প্রভুকে, একই ঈশ্বরকে। নমস্কার। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।